আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন গাইস। চলে আসছি আরো একটা নতুন ব্লগে অনেকদিন পরে আপনাদের দিয়ে গাইস। অনেক বেশি ভালো আছেন আপনারা, অনেক বেশি আমি জানি গাইস। মাছ ভাজতেছি, মাছ ফুটতেছে, অনেক গরম দেখতে পাচ্ছেন, আমি ঘেমে গিয়েছি। এই যে গরমে রান্না করতে করতে ঘেমে গেছি বুঝছেন। রান্না প্রায় শেষ, এখন শুধু আমি গোসল করবো, গোসল করে এসে পরে খাবো। তো কী রান্না করবো আর কি রান্না আবার শেষ পর্যায়ে সেটা আপনার সাথে দেখাবো। এই চলেন দেখাই। ফুটাফুটি শুরু হয়েছে, পুড়েও যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এই গুঁড়া মাছগুলা আমি কাটছি। গ্যাস ছিল না, পরে কারেন্ট ছিল না বুঝছেন। রাঁধতে আজকে অনেক লেট হয়ে গেছিল। আমি যেমন লাল লাল ভাবে চাইছি অমনি হয়েছে। একটু ভাজাভাজি হোক। এটার পরে একটু এই যে এখানে আছে পেঁয়াজ, টমেটো, পরে হচ্ছে আলু, ক্যাপসিকাম, এটা দিয়ে পরে আপনার চচ্চড়ি করব। তো এটা তো পুরো কমপ্লিট, ভাজা ভাজা হয়ে গেছে। এটা ছোটো ছোটো ভুনা মাছ, আমি এখন ভুনা করবো, সরি চচ্চড়ি করবো। অনেক গরম, যা বলার বাহিরে। দেখতে পাচ্ছেন আমি ঘেমে গিয়েছি। এটা কি খাও না গাইস, গরম লাগতেছে, আবার রুটি খায় গাছ। আমি এখন বসাই দিব। অনেক গরম গাছ, অনেক গরম। এটা কি? পাউরুটি। এটা কি? এটা গরিবের স্যান্ডউইচ। গরিবের স্যান্ডউইচ গাইস, পেঁয়াজ দিয়া টমেটো দিয়া খাইতেছে আপনার পাউরুটি বলত। এই যে কষাইলাম এই যে পেঁয়াজ টমেটো দিয়া একবারে গুঁড়া মরিচ, হলুদ, লবণ যা লাগে সব কিছু দিছি। কিলো এই যে এখন শুধু আলু আর ক্যাপসিকামটা দিয়ে এখন লাড়াড়ি করবো। পরে একটু হলে পরে ঢেকে দিব বুঝছেন। কিলো মাছ নাই, আর মাছ খায়। এটা তো বড় বিলাই, অবশ্যই বিলাই ঢুকে না। চারতলার উপরে বিলাই কেমন ঢুকবো আপনার এখন। এই যে মাছটি 100 টাকার মাছ, এখানে গুঁড়া আনছিল এতগুলা, হয়ে গেছে এই কটা দেখছেন। আমি ভাজা ভাজা খেতে পছন্দ করি, তাই কড়কড়া করে ভেজে নিয়েছি। আর এটাকে এখন চড়চড়ি করব। এটা একটু সিদ্ধ হোক, পরে একটু ঝোল দিব, দিয়া পরে ঢাকা দিব। তো হোক। আমার খুব গরম লাগছে গাইস, আমি এখনই এটা বসায় গোসল করতে যাবো গা। প্রচন্ড গরম দেখেন, গাছের পাতাও লড়ে না। দেখেন আপনারা, দেখছেন একটু বাতাস নাই, অনেক গরম। একটু আগে কারেন্ট গেছিল গা, 1 ঘন্টা পরে এসে, আর ভালো লাগে না। কালারটা কিন্তু সেই আইছে বুঝছেন। আপনাদের কাছে কেমন লাগতেছে, কালারটা কিরকম লাগতেছে আমার একটু কমেন্ট করে জানান। আমি আপনাকে কমেন্টের আশায় আছি। লাগা যেতেছে, একটু হোক, পরে লাড়া দিব। এই যে ঢাইকা দিতেছি। অবশেষে রান্না আমার শেষ হলো। এই যে কাঁচামরিচ, আজকে রান্নাটা একটু দেরি হয়ে গেছে গা। যাই হোক, এখন আলু ভর্তা ডাল বানাইতে তোমার সারাদিন লাগে। আর এটা আলু ভর্তা ডাল, হ্যাঁ কথা বোঝাই যাচ্ছে। গ্যাস নাই, এটা দেখে না গ্যাস আছে করে 3টায়। আলু কাটতে কাটতে লাগায় 3 ঘন্টা। বেমানলার কথা অসভ্য লোকজন। রান্না বান্না কিছু করতে পারে ঠিক মতো, সময় মতো। গাইস এই যে দেখেন, এটা হচ্ছে লাউ শাক। এই শাকটা আমি আগে ভাজি করছিলাম, পরে হচ্ছে যখন গেছে তখন হচ্ছে লাউটা, ওই যে মাছটা চচ্চড়ি করছি বুঝছেন। জাল হয়েছে হালকা। খাইতে পারো না, মরিচ খাও তুমি। বাবা রে বাবা রে, জাল অনেক জাল। জানছে কিন্তু না দিবান মনে তোমার। গাইস মরিচ অনেক জাল, আর শাকটা
শাকটা অনেক ঝাল হয়েছে, কারণ এটাতে আমি গুঁড়া মরিচ দিয়েছিলাম, বুঝছেন। লাল শাকের মধ্যে শুধু ডাঁটা মজা লাগে, লাল শাকটা কিন্তু আরো বেশি ভালো। গাইস, মরিচটা কার মধ্যে এত ঝাল লাগতেছে। গাইস, মরিচটা অনেক ঝাল, প্রচন্ড ঝাল, এই জন্য আমি খাওয়া রেখে দিচ্ছি, একটু পরে খাই, মুখে ঝালটা একটু কমুক। সবাই ভালো থাকুন, আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করুন, সবাই সাবস্ক্রাইব করুন, শুধু দেখলেই হবে না, সাবস্ক্রাইব করতে হবে। আমার ভিডিওগুলো, আমার ব্লগগুলো রেগুলার পেতে, সবসময় দেখার জন্য একটা সাবস্ক্রাইব করে দিবেন, তাড়াতাড়ি একটা সাবস্ক্রাইব করে দিন, একটা লাইক করে দিন, একটা শেয়ার করে দিন। বেয়াদবের সাবস্ক্রাইব করে না কেউ। তুই বেয়াদব। গাইস, আপনারা যদি আমাকে ভালোবাসেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দিন তাড়াতাড়ি। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। বেয়াদব।